ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন কার্যালয়ে হামলার পর এটিকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর বাইরেও বিএনপি সহ বিভিন্ন দল ও সংগঠন এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে ভিয়েনা কনভেনশনের কথা উল্লেখ করেছে। মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাকে ডেকে নিয়ে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিকল্পিতভাবে বাংলাদেশ হাই কমিশনে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে কর্মকর্তারা। হামলার সময় ভারতীয় পুলিশের সদস্যরা সেটি না থামিয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ করেছেন তারা। হামলার ঘটনার পর নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে সকল প্রকার ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশন। ঘটনা তদন্তে দেশটি ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে। জড়িত সন্দেহে আটকও করা হয়েছে বেশ কয়েকজনকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা প্রদানের দায়িত্ব ছিল ভারত সরকারের, কিন্তু এক্ষেত্রে ব্যর্থ হয় দেশটি ভিয়েনা কনভেনশন স্পষ্ট লঙ্ঘন করেছে। মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু নিয়ম নীতি তৈরি এবং সেগুলো অনুসরণের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই ওই চুক্তির অন্যতম প্রধান লক্ষ্য ছিল বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। চুক্তিটিতে মোট 53টি ধারা রয়েছে স্বাক্ষরকারী রাষ্ট্রসমূহ, যেগুলো সবসময় মেনে চলার চেষ্টা করে। কোনো দেশ ওইসব ধারার পরিপন্থী কাজ করলে সেটাকে চুক্তির বরখেলাপ হিসেবে বিবেচনা করা হয়। 1965 সালে ভারত ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস চুক্তিতে স্বাক্ষর করে, আর স্বাধীন হওয়ার পর বাংলাদেশ ওই চুক্তিতে সই করে 1978 সালে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।